বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা ভেবেছিলাম ভিডিওটা কালকেই আনবো, কিন্তু কালকে মানে একটু কাজ আর ব্যস্ততা, 15ই আগস্ট একটু ব্যস্ততার দিন, তাই জন্য কালকে আনতে পারিনি বন্ধুরা। তো ভিডিওটা আজকে আনলাম। বন্ধুরা ভিডিওটা এনেছি মূলত এএফসি কাপে আমাদের পারফরমেন্স নিয়ে। আপনারা জানেন বন্ধুরা, সেদিনকে এএফসি কাপে ইস্ট বেঙ্গল মুখোমুখি হয় ALTYN-ASYR বলে একটি টিমের সাথে, আলটিয়ান আসিয়ার, আরবের দল। মূলত ভালো দল বন্ধুরা, এর আগেও এই দল মানে ভারতের কোনো দলের কাছে আজ অব্দি হারেনি। একবারই হেরেছিল 1975 সালে, সেটা ইস্ট বেঙ্গলেরই কাছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যেই দলের আমাদের নাম বললাম, সেই দল এর আগে কোনোদিন ভারতীয় কোনো দলের কাছে হারেনি, একবারই হেরেছিল, সেটা 1975 সালে। 75-এ তো জানেনই ইস্ট বেঙ্গলের একটা মানে একটা আলাদাই দল ছিল, যেটা মোহনবাগানীরাও স্বীকার করে। প্রকারান্তরে 5-0 হয়েছিল, ওরা পালিয়েও ছিল 75-এ। তো 75-এই একবার মানে কোনো ভারতীয় দল এই দলকে হারায়, আর কোনো দল পারেনি। এছাড়াও কার্লোস কুয়াদাস স্যারের নেতৃত্বাধীন ব্যাঙ্গালোর এফসি, সুনীল ছেত্রীর ব্যাঙ্গালোর এফসি 2018 সালে এই দলের বিরুদ্ধে মুখোমুখি হয় এবং সেই খেলাতেও এই দল জিতে যায়, ডমিনেট করে যেতে। কিন্তু বন্ধুরা যুব ভারতীতে কিন্তু সেদিন পুরোপুরি আলাদা খেলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 14ই আগস্ট যুব ভারতী একটা আলাদাই ছবি দেখেছে, সব দিক দিয়ে আলাদা আমি বলবো। কারণ প্রথম কথা হচ্ছে, আমাদের এই মরশুমের দলটাও খুব দারুণ হয়েছে, যদিও ডিফেন্সে এখনো সমস্যা আছে। সমস্যা বলতে ওই যেটা আমি ভিডিও বার্তার মাধ্যমে বলেইছিলাম, হিজাজি মাহের সেদিনের ভিডিওটা আপনারা যদি আমার দেখেন, আমি বারংবার বলেছিলাম আজকে যদি আমাদের ইস্ট বেঙ্গলকে জিততে হয় তাহলে মাহেরকে ভালো করতে হবে এবং চুঙ্গাকে ভালো করতে হবে। তো এরা দুজনই সেরকম মানে আশানুরূপ খেলা খেলেনি, যার জন্যই হেরেছি। হ্যাঁ বন্ধুরা, প্রথমে খেলার শুরুতে 7 মিনিটে আমরা 1 গোলে এগিয়ে যাই, যেই গোলটি করে বন্ধুরা ডেভিড। হ্যাঁ বন্ধুরা, খেলার শুরুতে প্রথমে আমরা এগিয়ে যাই। প্রথম থেকে যদি বলি, মাঠে সেদিনকে দর্শক দুর্দান্ত হয়েছে, মানে ভালোই হয়েছে। ইস্ট বেঙ্গল একা প্রায় 27,000-28,000-এর কাছাকাছি দর্শক পুরো মাঠ ভরিয়েছে। এটার জন্য আমি আমাদের যত ইস্ট বেঙ্গল সমর্থক আছে সকলকে আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। কারণ আপনারা সবাই এত পরিমাণে মাঠে এসছেন এবং যার জন্য খেলোয়াড় এবং কোচ সকলেই একটা আলাদা এনার্জি পেয়েছে এবং খেলা তো ইস্ট বেঙ্গলই ডমিনেট করেছে আমার হিসাবে। দেখুন, হার জিত বড় কথা না, বড় কথা হচ্ছে ভালো খেলা। অনেক সময় হয় আমরা অনেক বেশি পড়ালেখা করেও আশানুরূপ ফল পাই না, আবার অনেক সময় এরকম হয় আমরা অনেক বেশি কাজ করেও বসের সেরকম প্রশংসা পাই না। তার মানে কিন্তু এটা না, আপনার যে ভালো কাজ সেটা তো আপনি করছেন, এটাতে এই পজিটিভিটিটা আপনাদের দিয়ে কেউ চিনতে পারবে না। সেরকমই হয়েছে বন্ধুরা। সেদিনকে খেলাটা আমরা 3-2 গোলে হেরে যাই বন্ধুরা। 3-2 গোলে খেলাটা আমরা হারলেও প্রথম গোল করে ডেভিড 7 মিনিটে, এর পরবর্তীতে ওদের 18 মিনিটে একটা প্লেয়ার গোল করে, তারপরে খুব সম্ভবত 36 মিনিটে ওদের আরেকটা প্লেয়ার গোল করে, তারপরে 59 মিনিটে ওদের একটা গোল করে এবং আমাদের সেকেন্ড হাফের পরে আমাদের ডেভিডের পরে সোল কেসপো একটি গোল করে এবং তারপরেও আরেকটি গোলও হয়েছিল ইস্ট বেঙ্গলের। মানে আমার হিসাবে তো খেলা 3-3 হয়। রেফারি জানি না কি কারণে গোলটা বাতিল করলো, যেখানে ওপেন দেখা যাচ্ছে বলটা গোলকিপারের হাত দিয়ে পিছলে গেছিল, তারপরে আমাদের স্ট্রাইকার শট করেছে, তারপরেও গোলটা বাতিল হয়েছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, রেফারির তো ইস্ট বেঙ্গলের এগেনস্টে এখন না, আমরা যখন ছোটবেলা থেকে খেলা দেখি সেই তখন থেকেই মানে রেফারি ইস্ট বেঙ্গলের বিপরীতেই সবসময় মানে ফলাফল দেয় বা ইস্ট বেঙ্গলের বিপরীতে সবসময় রেজাল্ট দেয়। এটা এখন রেফারিদের একটা অভ্যাসে রূপান্তর হয়ে গেছে, সে যেই টুর্নামেন্ট হোক, সিএফএল হোক, ডুরান্ড হোক, তারপরে আপনার এএফসি কাপেও দেখলাম। হ্যাঁ, আর এএফসি কাপে একটা ভালো জিনিস শিখলাম বন্ধুরা, এরা তো আমাদের থেকে বড় দল ফুটবলে, হয়তো দেশ হিসাবে হতে পারে আমাদের থেকে ছোট, কিন্তু ফুটবলে এরা অনেক র্যাঙ্কে গিয়ে
যেই দলের সাথে আমরা হেরেছি, কিন্তু তারা একটা জিনিস দেখেছেন কি, তারা ইস্ট বেঙ্গলের আতঙ্কে ছিল, আতঙ্কে। সেকেন্ড হাফে তারা লাগাতার মানে কোনো টাচও হচ্ছে না, কোনো ট্যাকেল হচ্ছে না, তাও তারা পড়ে যাচ্ছে, টাইম ওয়েস্ট করছে। ওদের গোলকিপারের কাছে বল যাচ্ছে, গোলকিপার বল দিয়ে করছে না, হাতে রেখে দিচ্ছে, একবার পায়ে তুলছে, একবার ইসে করছে, আমাদের তালা লেগিয়ে যাচ্ছে, মানে ওকে শট করতে বলছে তাও শট করছে না, এগুলো রেফারি দেখছে না। আর সেদিনকে কিন্তু মানে ইসের গোলকিপারেরও হলুদ কার্ড হয়, সেটা কিন্তু রেফারি দেয়নি বন্ধুরা। যাই হোক, রেফারি তো ইস্ট বেঙ্গলের এগেনস্টে চিরজীবন, ছোটবেলা থেকে। জানি না ডার্বির দিন কি করবে, ডার্বির দিনও হয়তো আশা করি এরকমই হবে যেরকম এএফসি কাপে দেখলাম। তবে আশা রাখবো বন্ধুরা যে একটি রেফারি মানে ভারতের রেফারিং মান খুবই খারাপ, রেফারিং মানের উন্নত হওয়া দরকার বন্ধুরা। রেফারিং এর মান যদি উন্নত না হয়, প্লেয়াররা তাদের ভালো খারাপ পারফরমেন্স ধরতে পারবে না। আর নিজেদের ভালো খারাপ পারফরমেন্স যদি ধরতে না পারে, তাহলে ভারত ফুটবলের র্যাঙ্কে উন্নতি করবে কি করে বন্ধুরা, এটা বলুন। যাই হোক বন্ধুরা, বেশি কথা আর বলবো না। 18 তারিখ আমাদের ফের ম্যাচ, ফের ডার্বি। যদিও ডার্বির টিকিট এখনো আমি পাইনি, আশা করি ডার্বির টিকিটও পেয়ে যাব, কারণ ডুরান কাপ তো 7 মিনিটের মধ্যে টিকিট পুরো সোল্ড আউট করে দিয়েছে, যাতে ব্ল্যাকারদের সুবিধা হয়, ব্ল্যাক করতে সুবিধা হয়। আমাদের 100 টাকার টিকিট 500 টাকায় কিনতে হয়, 200 টাকার টিকিট 1000 টাকায় কিনতে হয়, এগুলো তো কালচার আছেই বন্ধুরা। আর ডার্বির দিকে 18 তারিখ ডার্বির দিকে নজর থাকবে, কারণ ডুরান্ডের ডার্বি যে জিতবে, এমনি আমরা আপাতত গ্রুপ টপ করে আছি, তবুও সেই খেলার দিকে একটু আলাদা নজর থাকবেই। যে জিতবে সে গ্রুপ টপ হওয়ার একটা প্রবণতা থাকবে, এবং গ্রুপ টপ হয়ে পরবর্তী লিগে কোয়ালিফাই করতে আমরা ইস্ট বেঙ্গলিয়ানরা চাইবো। গত বছরও তাই হয়েছিল বন্ধুরা, গত বছর ডুরান্ডের প্রথম ডার্বি আমরা ইস্ট বেঙ্গলি জিতেছিলাম, ফাইনালটা হেরে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল সেদিন। ফাইনালের দিনও সিলভা অনবদ্য দুর্দান্ত ছিল, কিন্তু আমাদের কপাল ছিল না। এবং খানিকটা কপালও লাগে বন্ধুরা, যেটা আমাদের সঙ্গে তো থাকে না। যেরকম কপাল চেন্নাই সুপার কিং বা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে থাকে, মাদ্রিদের হয়ে থাকে, সেরকম কপাল কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলের হয়ে কোনোদিনই থাকে না। যাক বন্ধুরা, ভিডিও আর বেশি লং করব না। আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন, তাদের জানাই অনেক 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 ধন্যবাদ। বহুত মানুষ আছেন যারা এর এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন। প্লিজ 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 আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আমার 500 সাবস্ক্রাইব করে দিন এই ডুরান কাপের মরশুমের মধ্যেই। আর যারা এখনো নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেননি, তারা অবশ্যই নীল অধিকারী লোকু ইউটিউবে এসে সার্চ মেরে আমার ভিডিওগুলো দেখুন, আর অনেক 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 শেয়ার করুন। অনেক ধন্যবাদ।